আপনারা জানেন আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে কলকাতা আর.জি. কর মেডিকেল কলেজের যে মহিলা ডাক্তার গত 9ই আগস্ট নির্মমভাবে তার উপরে যে অত্যাচার, ধর্ষণ এবং খুন, সেই ঘটনা প্রতিবাদে সারা পশ্চিমবাংলার ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছেন যে এই ধর্ষণকাণ্ড এবং খুনের উপযুক্ত তদন্ত, দোষীদের উপযুক্ত শাস্তি, এই দাবিতে আপনারা জানেন গতকাল যে ঘটনা সারা পশ্চিমবাংলায় গ্রামে শহরে গঞ্জে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে রাত জাগো কর্মসূচি নিয়েছে, মহিলারা বিশেষ করে, এই প্রতিবাদ করতে গিয়ে গতকাল আর.জি. কর মেডিকেল কলেজের যেভাবে দুষ্কৃতীরা হসপিটালে সেই অবস্থানকারী ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষের উপর আক্রমণ এবং যে ট্রেন্ড বাঁধা হয়েছিল, দীর্ঘ কয়েকদিন ধরে যে অবস্থান চলছে, সেই ট্রেনকে ভাঙা হয়েছে। এমনকি আর.জি. কর মেডিকেল কলেজের ইমার্জেন্সি থেকে শুরু করে আইসিইউ থেকে শুরু করে যে তাণ্ডব নৃত্য, এবং সেটা সরকারি মদতে, যারা ক্ষমতায় রয়েছে তাদেরই মদতে, এই ঘটনার প্রতিবাদে আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আগামীকাল সারা পশ্চিমবাংলা 12 ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছে। আমরা মনে করি যে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে নেমেছেন এবং গতকালের সারা পশ্চিমবাংলায় যেভাবে মানুষ রাস্তায় নেমেছে, ফলে সরকারি পক্ষ তারা আজকে ভীত সন্ত্রস্ত, এবং তার জন্যই সমস্ত প্রমাণ লোপাট করার জন্য হসপিটালের ভেতরে, হসপিটালে ভাঙচুর থেকে শুরু করে আন্দোলনকারীদের ট্রেনকে ভাঙা থেকে শুরু করে তারা এই দুষ্কৃতীরা এই ঘটনা ঘটালো। আমরা আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে দলের রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য ঘোষণা করেছেন যে আর.জি. কর মেডিকেল কলেজের খুন ধর্ষণের প্রমাণ লোপাট যে উদ্যোগ গতকাল 12টায় দুষ্কৃতী যারা তাণ্ডব ঘটালো তার প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে আগামীকাল সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 12 ঘন্টার ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে, জানিয়েছেন আমাদের রাজ্য সম্পাদক। আমরা আশা করি পশ্চিমবাংলার জনগণ যেভাবে গতকাল সাড়া জাগিয়েছেন, আন্দোলনে রাস্তায় নেমেছেন, তারা স্বতঃস্ফূর্তভাবে আগামীকালও এই ঘটনার প্রতিবাদ জানাবেন। এবং যেভাবে আজকেও আর.জি. কর মেডিকেল কলেজে গতকালে ঘটনার প্রতিবাদে ডাক্তাররা আজকে তারা কর্মবিরতির ডাক দিয়েছেন, তারাও দাবি তুলেছেন যতক্ষণ না এই ঘটনার তদন্ত এবং দোষীদের শাস্তি না হচ্ছে তারাও কর্মবিরতি চালিয়ে যাবেন। আমরা মনে করি তাদের আন্দোলনে যথার্থ তাৎপর্য রয়েছে, আমরাও তাদের আন্দোলনকে সহযোগিতা করতে চাই, আন্দোলনে তাদের পরামর্শ দিতে চাই। কিন্তু আমরা মনে করি সর্বস্তরের মানুষ, কোনো রাজনৈতিক ব্যানার নয়, যেভাবে সাধারণ মানুষ ঝাঁপিয়ে পড়েছেন, ফলে সেই আন্দোলনকে আরও দীর্ঘস্থায়ী করা যতক্ষণ না দোষীরা শাস্তি পায়, এই আহ্বানও আমরা জনগণের কাছে আহ্বান করব। আগামীকাল এই ধর্মঘট পরিবহন থেকে শুরু করে স্কুল, কলেজ, সর্বস্তরের যে ইউনিয়ন, বিভিন্ন ধরনের সংগঠন রয়েছেন, তাদের কাছেও আমাদের দলের পক্ষ থেকে আবেদন, আপনারা স্বেচ্ছায় এবং নিজ নিজ স্থানে যেখানে যারা কাজ করেন, কালকে আপনারা ধর্মঘট পালন করবেন। এবং আমরা দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে আমাদের দল এই আবেদন জানিয়েছেন। প্রণব মাইতি।